ভাঙন হয়েছে সেটি আপনাদেরকে দেখালাম যে ভাঙনের জন্য কাজ চলতেছে বা এটা ভাঙা ইট নিয়ে আসছে। সেটি যদি না দেখায় তাহলে এক পক্ষায়তা হয়ে গেল। এখানে জিও ব্যাগ দিছে, ওইখানে আরো জিও ব্যাগ লোড করতেছে বালি দিয়ে। বালি দিয়ে এখানে আরেকটা আছে, ওই যেখানে জিও ব্যাগগুলো লোড করতেছে এখানে দেওয়ার জন্য। এখন ভাঙন সেটি যদি দেখায়, ভাঙনের পরে যে কাজ চলমান বা কাজ চলতেছে সেটি যদি না দেখায়, আপনাদেরকে যদি না দেখায় সেটি তাহলে এক পক্ষীয়তা হয়ে গেল। হ্যাঁ, এই ভাঙনের এখানে দেওয়ার জন্য জিও ব্যাগ লোড করা হচ্ছে। এই গতকালকে আমাদের রাউজানের ইনুসার এসে এটা পরিদর্শন করে গেলেন এবং আজকে থেকে কাজ শুরু হয়ে গেছে। এটি কিন্তু মোটামুটিভাবে বিশাল একটি, এই যে জিও ব্যাগ এখানেও দিছে, তো এমনি করে মোটরসাইকেল আসতে পারতেছে আর কি। হ্যাঁ, ইটও আনছে। পাশাপাশি ওইখানে আরেকটি যে ভাঙা ছিল ওইটা কিন্তু ভরাট হয়ে গেছে, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটিভাবে এটার মধ্যে প্রাথমিকভাবে ভাঙা ইট দিয়ে এটা ভরাট করা হয়েছে। ওইখানে আরেকটু জায়গায় বাকি আছে, এটা করে দেব আশা করি। আজ কিংবা কাল যদি না হয়, আগামী পরশুদিন থেকে এই সড়ক দিয়ে চলাচলকারী যেসব যানবাহন বা মানুষগুলো আছেন আপনারা এদিক দিয়ে চলাচল করতে পারবেন। বিষয়টা হচ্ছে এখানে কারণ ভাঙছে, এই আপডেট যেহেতু দিছি, কাজ চলমান বা চলতেছে, সেই আপডেট যদি না দিই তাহলে সেটি অবিচার করা হবে। কিন্তু এ হচ্ছে ব্যাপার। ওই যে ওইদিকে এখন আমি আসলাম ওই দিক দিয়ে, এখন ওই দিক দিয়ে। আর এটার মধ্যে, বিশেষ করে সামনের এটার মধ্যে যদি নদীতে পানি না থাকে, মোটর বাইক এখনও যাওয়া যাবে পানি না থাকলে। আর গতকালকে আমাদের রাউজানের ইনু স্যার এসে পরিদর্শন করে গেছে। আজকে সেখানে কাজ চলমান, এখানে ইট চলে আসছে। যদি নদীতে পানি না থাকে মোটর বাইক এমনিও যাওয়া যাবে, কিন্তু সিএনজিগুলো যাওয়া যাবে না। আর পানি থাকলে মোটর বাইক যাওয়া যাবে না। কাল সকাল থেকে বাদ দিলে পরশুদিন থেকে এই সড়কে চলাচলকারী যেসব গাড়ি কিংবা মানুষগুলো আছেন, আপনারা আগামী পরশু থেকে, আশা করি আগামী পরশু বলতে আজকে রোববার, সোমবার, মঙ্গলবার আপনারা এদিক দিয়ে চলাচল করতে পারবেন বলে মনে করি। ওইখানে জিও ব্যাগ এখানে দুটি দিছে, এই দুটিও দিছে, এদিকেও দুটি দিছে, এই যে। তো মোটামুটিভাবে কাজ চলমান আছে। যেহেতু ভাঙছে সেই নিউজটা সেটি কিন্তু তুলে ধরছি। এখন যে কাজ যে ধরছে সেটি যদি না দেই তাহলে কেমন জানি অমানবিক হবে বলে আমি মনে করি। সেই জন্যে কাজ সম্পূর্ণ হওয়ার পরে আবার আপডেট দিব আপনাদেরকে। ধন্যবাদ। রাস্তার কাজ চলমান, কতগুলো জিও ব্যাগ দিছে আর কতগুলো ইট দিছে। ওইদিকে জিও ব্যাগ লোড করতেছে। ভাঙা গাড়ি, ভাঙা ইট আসছে এখানে দেওয়ার জন্য। ভাঙছে, ওই নিউজটা দিছি। এখন যদি কাজ চলমান সেটি যদি না দেই তাহলে তো হচ্ছে না, হচ্ছে ওদের ব্যাপার। ওই যে আসতেছে। আমাদের সড়কটি যে স্থানে ভাঙন হয়েছে সে স্থানে হচ্ছে নদী। নদীর জলধারা কিভাবে বয়ে যাচ্ছে দেখুন। নদীর জলধারা কিভাবে বয়ে যাচ্ছে দেখুন। এখানে যে ভাঙা ইটগুলো আরো কিছুক্ষণ আগে আনছিল, সেগুলো যদি এখানে ভাঙার মধ্যে দিয়ে দিত, এখানে এই যদি অবস্থা হয়, মেয়েরা বিশেষ করে বাচ্চা নিয়ে পারাবার খুব কিন্তু কষ্টকর।
না, যান যান। কীভাবে বাচ্চারা সহকার নিয়ে এখানে চলাচল করা আসলে খুব, এই সড়কটি এখানে আরও 2 ফিট উঁচা করতে হবে। সড়কটি এখানে আরও 2 ফিট উঁচা করতে হবে, তাহলে কিন্তু এই সড়কটি এখানে ভাঙবে না বলে মনে হয়। ভাঙনটি বালি দিয়ে ভরাট করার জন্য আনছে এখানে বালি এবং জিও ব্যাগ। এই কাজগুলো এত যে স্লো চলতেছে সেটি বলার বাইরে, কাজগুলো বেশি স্লো চলতেছে। এই সড়কটি আরও 2 ফিট উঁচা করার উচিত। পরিস্থিতি খুবই ভয়াবহ, মানুষের বাড়িঘরে পর্যন্ত গড়ায় পানি ঢুকে যাচ্ছে। এ হচ্ছে নদী, এ হচ্ছে আমাদের সড়ক। এই সড়কটি এই মুহূর্তে যে ব্লকের উপর আমি হাঁটতেছি এটি বসাইছে 1 মাসের কাছাকাছি, এর অধিক হবে না। এখানে যে ব্লকগুলো দিছে গুণগত মান এত যে নাথিং। এই যে এটি এই যে এই যে এই যে আর এখানে ব্লকগুলো আপনার উঁচা নিচু, হ্যাঁ ব্লকগুলো উঁচা নিচু। আর দিক দিয়ে পানি দিয়ে এটা কি মনে হয় দেবে যাচ্ছে কিনা জানি না। আচ্ছা যাক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা জনগণরা বলেছিলাম এই সড়কটি এখানে কিন্তু বর্ষার মৌসুমে পানি হয়। এখন যেহেতু নদীতে যেহেতু বাটা, তো সেই কারণে পানি নামছে। আমরা বলছিলাম এটি 1.5 ফিট উঁচা করে দেন, ওনারা কিন্তু শুনে নেই। হ্যাঁ, যদিও ঠিক আছে, ওনাদের বাজেট থাকতে হবে, ওনাদের উঁচা করতে গেলে তো পয়সা লাগবে, সব মিলে। তাহলে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা না করেই রাষ্ট্র প্রশাসন সরকার কেন যে অনুমোদনগুলো দেয়, এই উন্নয়নের তো কোনো অর্থহীন, মানে অর্থ নাই। যদি এই চলাচল যদি করতেই না পারে, হ্যাঁ, তাহলে তো কোনো অর্থই নাই এই সব উন্নয়ন। আমি মনে করি এইভাবে উন্নয়নগুলো লোভ দেখানো। আর যারা আসলে এইসব পরিকল্পনা নিয়ে কাজ করেন, ওনাদের সেই পরিকল্পনার দায়িত্ব পালন করার মতো যোগ্যতা কতটুকু আমি কিন্তু জানি না, কিন্তু কাজে প্রমাণ দেয় তাদের কতটুকু যোগ্যতা। যদিও বা কিছুটা দুঃখ লাঘব হয়েছে, যতটুকু হয়েছে কাজ এতটুকুর মধ্যে। এরপরেও কিন্তু আমরা আবারও দাবি জানাই এই সড়কটি পুনরায় এখানে এই জায়গাতে আরও 1.5 ফিটের অধিক উঁচা করা হোক। এই সড়কের পাশে নদীর মধ্যে একটি বাঁধ দেওয়ার জন্য এলাকার জনগণের অনেক বছরের দাবি, এটি সম্ভবত আমার জন্মের আগের এই দাবিটি এখনও কিন্তু পূরণ হচ্ছে না। সামনে আরও ভাঙা টাঙা আছে, ওগুলো দেখি। এই সড়কটি হচ্ছে খাপথাই সড়ক এবং রাঙ্গামাটির সড়কের মাঝামাঝি, নোয়াপাড়া থেকে রাউজান কলেজ পর্যন্ত। এই সড়কটির প্রত্যেকটি বছর কিন্তু এখানে পানিতে হাঁটুর উপর কিংবা কোমর সমান পানি হয়। আসেন, আপনারা আসেন, কোমর সমান পানি হয়। আমি আপনাদেরকে তুলতেছি না, সমস্যা নেই, আসেন। কিন্তু আমাদের সবসময় দাবি ছিল এই সড়কটি আরও 2 থেকে 3 ফিট উঁচা করার জন্য। কি বলেন? 2 থেকে 3 ফিট উঁচা করার দাবি ছিল না? এখনো তো সেই দাবি বাস্তবায়ন হচ্ছে না। তাইলে এ হচ্ছে ব্যাপার। আমাদের এই সড়ক চলাচলকারী সকল জনগণের দুর্ভোগ কবে যে লাঘব হবে জানি না। এই সড়কে চলাচলকারী এই যে দেখুন, মেয়েগুলো যে কত কষ্ট করে যে যাচ্ছে, হ্যাঁ, এটা কি দেখার কি আসলে কেউ নাই? এই সড়কটি ডুবা অবস্থা বা ডুবতেছে, হাঁটুর উপর কোমর সমান পানি হচ্ছে আজকে না, সেটি দেখে আসতেছি আমার জন্মের আগের থেকে।
জন্ম আগে থেকে তো দেখা সম্ভব না, আর জন্ম হওয়ার বুদ্ধির পর থেকে দেখতেছি বিষয়টি। সামনে যে ভাঙনটি সেটি তো ভাঙছি, এর পাশাপাশি এটা হচ্ছে নদী। এই নদীতে অনেক স্রোত। আমাদের 1.5 কিলোমিটার দক্ষিণে, 1.5 কিলোমিটার উত্তরে তাও দুটি নদী আছে। সেই দুটি নদীর মধ্যে আছে আপনার সুইচ গেট। এইটার মধ্যে সুইচ গেট না থাকার কারণে এটার মধ্যে, এই নদীটার মধ্যে স্রোত হওয়ার অনেক স্রোতগুলো অনেক বেশি। এদের সামনের যে ভাঙনটি, এখানে জিও ব্যাগ লোড করা হচ্ছে বালি দিয়ে জিও ব্যাগ লোড করা হচ্ছে, এবং এখনো পর্যন্ত কিন্তু কাজ কিন্তু স্লোভাবে চলতেছে। এটাই হচ্ছে আমাদের এই অনিয়ন্ত্রিতভাবে এই উন্নয়নগুলো কেন হয় বুঝি না, অনিয়ন্ত্রিতভাবে। 100টি সড়ক না করে আপনি 50টি সড়ক করুন, সেটি যাতে আর 100 বছর 50 বছরের আগে পরে ছাড়া আগে যাতে হাত দিতে না হয়। এই দেখুন, এই যে এখন সবাই দেখুন এই অবস্থা, এই দুর্গতি, এত পানি ভেঙে কীভাবে যে মানুষ, আমরা কি বাংলাদেশে জন্ম নিয়ে কি এতই কি দোষ করে ফেললাম? দিক দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। নদী রাস্তা, নদী এবং সড়ক সেম লেভেল। নদী এবং সড়ক সেম লেভেল, নদী সড়ক জমি সেম লেভেল। ওইটা হচ্ছে বিল। এই বিল, এখানকার সকলের দাবি হচ্ছে এই সড়কটি আরো 1.5 থেকে 2 ফিট উঁচা করা হোক। এই ভাঙনটি রোধ করার জন্য ইটগুলো আনছে। অনেক ইট কিন্তু এখানে জমিতে চলে গেছে। এখানে যাওয়ার সময় কিন্তু অনেক ইট ছিল, অনেক ইট চলে গেছে। হবে জানি না, আমাদের এই কষ্ট কখন যে লাঘব হবে। এমন উন্নয়ন করেন কেন সেটা বলতে পারি না। যে উন্নয়ন 50 বছরে হাত দিতে হবে না, সেভাবে উন্নয়ন যদি করা হয় তাহলে দেশের অর্থ অনেকটাই অপচয় করতে হবে।